স্টুডেন্টস, আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস সাকসেসিভ পার্সেন্টেজ। এ ধরনের অঙ্ক প্রায়শই পরীক্ষায় আসে, বিশেষ করে এসএসসি জিডি, ডাব্লিউপি কনস্টেবল, ডাব্লিউবিসিএস, মিসলিনিয়াস, ক্লার্কশিপ এগুলো পরীক্ষাতেও আসতেই থাকে। সমস্যাটা হলো এসএসসির যদি কোনো পরীক্ষা আসে তবে সেখানে ডাটাগুলো এমন কঠিন দেওয়া হয় যাতে বের করতে একটু কষ্ট হয়। তো সেক্ষেত্রে এখানে একটি সূত্র রয়েছে যেটি খুব কার্যকরী। সূত্রটি কিরকম? প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। আমি প্লাস মাইনাস কেন লিখলাম? কখনো কখনো এমন হবে যে এ বেশি দেওয়া হবে, বি কম দেওয়া হবে, অর্থাৎ এ বৃদ্ধি করা হয়েছে, বি হ্রাস করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে প্লাসে মাইনাসে এখানে এ বি বাই 100 হয়ে যাবে। তো দেখা গেল কখনো এ কেও হ্রাস করা হলো, বি কেও হ্রাস করা হলো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ বি বাই 100 এভাবে এগিয়ে যাবে। তো আমরা শুরু করি অঙ্ক। প্রথম প্রশ্ন, একটি পণ্যের দাম প্রথমে 10% বৃদ্ধি করা হলো এবং পরে আরো 20% বৃদ্ধি করা হলো। তাহলে এখানে প্রথমে দাম বাড়ানো হলো 10%, আমি লিখবো +10, তারপর দাম বাড়ানো হলো 20%, মানে আমি লিখবো +20, আর প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে 10 × 20 বাই 100। আমি যদি কাটাকাটি করি তাহলে এখানে হবে 30 + 2, অর্থাৎ অ্যান্সার 32%। এটি কারেক্ট অ্যান্সার। পরের স্লাইড দেখি। 29% এবং 28% এর ক্রমিক ছাড়ের সমতুল্য কত? তাহলে এখানে কিরকম হবে? ছাড় দেওয়া হয়েছে, তাহলে হবে -29 -28, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? +29 × 28 বাই 100, অর্থাৎ এখানে হবে -57, আর 29 আর 28 যদি গুণ করি তাহলে হবে 812, হ্যাঁ 812 বাই 100, অর্থাৎ এর ভ্যালু এলো -57, এর ভ্যালু 8.12। যদি ক্যালকুলেট করি তবে আসবে 48.88%। এ ধরনের অঙ্ক অন্যভাবে করতে গেলে অনেকটা সময় লাগবে, তাই এই ক্ষেত্রে এই সূত্রটি অত্যন্ত কার্যকরী। নেক্সট স্লাইড। একটি সংখ্যা 20% বৃদ্ধি করা হয় এবং আবার 20% বৃদ্ধি করা হয়, তাহলে আমি কি করব? +20 +20 প্লাস 20 × 20 বাই 100, অর্থাৎ এখান থেকে চলে আসবে +40। এখানে যদি আমি কাটাকাটি করি তো চলে আসবে +4, অর্থাৎ +44%। অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট স্লাইড। একটি পণ্যের দাম প্রথমে 10% বৃদ্ধি করা হলো এবং পরে আরো 20% বৃদ্ধি করা হলো, মোট মূল্য বৃদ্ধির পরিমাণ কত? এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। নেক্সট কোশ্চেন। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 10% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো, এর ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে? আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ক্ষেত্রফলের ক্ষেত্রে বা কোনো একটা বস্তুর একটা নির্দিষ্ট ভ্যালু প্রথমে বাড়লো, তারপরে আবার বাড়লো, বা প্রথমে বাড়লো পরে কমলো, যদি ডাটাটা একই জিনিসের উপরে বারবার ঘটে, একই সংখ্যার উপরে বারবার দাম বৃদ্ধি হ্রাস ঘটতে থাকে, তখন তুমি সাকসেসিভ যে এই রুলসটা লাগাতে পারবে, এই সাকসেসিভের এই মেথডটা। তাহলে এই দেখো, এখানে জমির দৈর্ঘ্য 10% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো, অর্থাৎ এর যে পরিবর্তনটা হবে ক্ষেত্রফলের উপরেই পরিবর্তন হবে, সবসময় ক্ষেত্রফলের উপরেই পরিবর্তন হবে। তাই যদি দাম বাড়ে বা দৈর্ঘ্য বাড়ে তাও ক্ষেত্রফলের উপরে বাড়বে, প্রস্থ যদি কমে তাও ক্ষেত্রফলের উপরেই কমবে। তাই এক্ষেত্রে এই সূত্রটিকেও কাজে লাগানো যাবে। তাহলে কি করা যায়? প্রথমে 10% বাড়ানো হলো +10, পরে 10% কমানো হলো -10, প্লাসে মাইনাসে মাইনাস 10 × 10 বাই 100। যদি কাটাকাটি করি তাহলে দেখবে এখানে আসবে -1%। মাইনাস কথার অর্থ হচ্ছে কম, অর্থাৎ 1% কমলো, তাহলে অ্যান্সার হবে 1% হ্রাস।
ওকে, এই অঙ্কটির জন্য একটি স্পেশাল থিওরি রয়েছে। যদি সেম ডাটা বাড়ে এবং সেম ডাটা কমে, অর্থাৎ 10% বাড়ে এবং 10% কমে, তাহলে অ্যান্সার ডিরেক্টলি 10^100 কমবে। অর্থাৎ একবারে তুমি বলে দিতে পারবে যে 1% হ্রাস পাবে। যদি এমন হতো কোন একটি ডাটা দিল যে প্রথমে 25% বাড়লো, তারপর 25% কমলো, তখন কি হবে? তুমি 25^100 করবে, অর্থাৎ 625/100, অ্যান্সার হবে 6.25। আর এক্ষেত্রে সবসময় কি হবে? কমবে, -6.25। ওকে, নেক্সট। যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 3% বেড়ে যায় তবে এর ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি হবে? ব্যাসার্ধ 3% বাড়বে। আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কয়ার, অর্থাৎ আর যে কথাটি দুবার আসছে আর আর, অর্থাৎ এই যে 3% ব্যাসার্ধ বাড়ার জন্য ক্ষেত্রফলটি দুবার বাড়বে, তাহলে আমি 3%টাকে দুবার নেব, +3 +3 +3 × 3/100, অর্থাৎ এখান থেকে হয়ে যাবে 6 আর এখান থেকে হয়ে যাবে 0.09, অ্যান্সার হবে 6.09%। নেক্সট, একটি ত্রিভুজের উচ্চতা 20% বৃদ্ধি করা হলে এবং এর ভূমি 15% হ্রাস করা হলে ত্রিভুজটির ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ দেখো এখানে ভূমি এবং উচ্চতা গুণ হয়ে আছে, তাহলে সেম কাজ হবে। 20% বৃদ্ধি করা হলো অর্থাৎ +20, এবং 15% হ্রাস করা হলো অর্থাৎ -15, প্লাসে মাইনাসে মাইনাস, 20 × 15/100। তোমরা সবসময় মনে রাখবে, একই বস্তুর উপরে যদি শতকরা বৃদ্ধি হয় বা হ্রাস হয়, যা খুশি হতে পারে, একই ভ্যালুর উপরে হতে গেলে তখন শতকরার গুণ হয়। এই যে গুণ হয়, সব সময় গুণ হবে। ওকে, তাই এইভাবে বৃদ্ধি করা হয়। 20 - 15 মানে 5, আর এখানে ভ্যালু কত হয়ে যাবে? -3, অর্থাৎ 2% অ্যান্সার। অর্থাৎ 2% অ্যান্সার। নেক্সট, এক দোকানি ক্রয় মূল্যের থেকে 20% বেশি দামে পণ্যের দাম চিহ্নিত করলেন। যদি তিনি 30% ছাড় দেন তবে তার শতকরা ক্ষতি কত হবে? এখানেও একই জিনিস কাজ করা যাবে। মনে করো একটা জিনিসের দাম 100, তো প্রথমে কি করলো সে? তার উপরে 20% বৃদ্ধি করলো, তারপর আবার সেখান থেকে আবার তার উপরে 30% ডিসকাউন্ট দিল। অর্থাৎ এখান থেকে সেম কথাই বলা যায়, একই ভ্যালুর উপরে দাম বাড়লো আবার কমলো, তাহলে তাই বলা যাবে 20% বৃদ্ধি, 30% ছাড়, -20 × 30/100। এখান থেকে কি হবে? -10, এখানে আসবে -6, অর্থাৎ অ্যান্সার -16%। তো মাইনাস কেন আসলো? কারণ অ্যান্সার আসবে ক্ষতিতে। নেক্সট, একটি বেড কভারের মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 80% বেশি, মুদ্রিত মূল্যের উপরে 35% ছাড় ঘোষণা করা হয়, তাহলে কত শতাংশ লাভ হয়েছে? তাহলে এখানেও তাই করব আমি, ক্রয় মূল্যের চেয়ে 80% বেশি, অর্থাৎ +80 -35 -80 × 35/100, এখানে কত চলে আসবে? 45, এখানে 20 দিয়ে 4, 20 দিয়ে 5, 5 দিয়ে 7, 28, 17%, অ্যান্সার 17%। নেক্সট,
একজন বিক্রেতা তার পণ্যগুলির ক্রয় মূল্যকে 10% বাড়িয়ে মুদ্রিত মূল্য নির্ধারণ করেন এবং সেগুলি উপর 80% ছাড় দেন। করি +10 -80, এখান থেকে কি চলে আসবে -70 এবং এখানে চলে আসবে -8, তো অ্যান্সার -78, এই যে অ্যান্সার। তো এই 10টি প্রশ্ন হলো আজ। এর পরের দিন এই সাকসেসিভ পার্সেন্টেজের উপরেই আরো 10টি প্রশ্ন আনা হবে, কিন্তু সেটি অন্য সূত্র দিয়ে করা হবে। থ্যাংক ইউ।